টাঙ্গাইলে অনুমোদনহীনভাবে তৈরি হচ্ছে শত শত ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা। ফলে পৌর এলাকার প্রায় প্রতিটি সড়কে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি রিকশা ও অটোরিকশা চলাচলের কারণে শহরে অসহনীয় যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে অফিস টাইমে স্থবির হয়ে পড়ছে শহরের রাস্তাঘাট। ঘণ্টার পর ঘণ্টা যানজটের কবলে আটকা পড়ে সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে অফিস যাত্রী ও স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। টাঙ্গাইল পৌরসভার লাইসেন্স শাখা সূত্রে জানা যায়, বিগত মেয়র সিরাজুল হক আলমগীরের সময়ে টাঙ্গাইল পৌরসভা থেকে ৬,০০০ প্যাডেল রিকশার লাইসেন্স দেওয়া হয়। প্রতিটি লাইসেন্স বাবদ ফি নেওয়া হয় ১,০০০ টাকা। এই লাইসেন্স প্যাডেল চালিত রিকশার জন্য দেওয়া হলেও পৌরসভার এক শ্রেণীর অসাধু কর্মকর্তার যোগসাজশে বর্তমানে লাইসেন্সগুলো ব্যবহৃত হচ্ছে ব্যাটারি চালিত রিকশায়। এটা পৌরসভার আইন অনুযায়ী নিয়ম বহির্ভূত। বিগত সময়ের মেয়র দায়িত্ব থাকাকালীন সময় থেকেই এভাবে চলছে বলে জানা যায়। কিছু কিছু রিকশার মালিকরা একই নামে ১০-এর অধিক লাইসেন্স নিয়ে ব্যাটারি চালিত রিকশা ক্রয় করে চালকদের কাছে ভাড়া দিচ্ছেন। পৌরসভার তালিকাভুক্ত ৬,০০০ রিকশা থাকলেও বাস্তবে শহরে এর ৩ থেকে ৪ গুণ ব্যাটারি চালিত রিকশা চলাচল করছে। এই রিকশাগুলো টাঙ্গাইলের অননুমোদিত মা মোটরস, বিসমিল্লা মোটরস, একতা মোটরস সহ আরও নামে বেনামে ৩০টির অধিক অবৈধ কারখানা থেকে তৈরি হচ্ছে। এইসব কারখানার অধিকাংশ মিস্ত্রিদের কোনো ধরনের কারিগরি ও শিক্ষাগত যোগ্যতা নেই। শুধুমাত্র অতীত অভিজ্ঞতা থেকেই তৈরি এইসব ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা প্রতিনিয়ত দুর্ঘটনার কারণ হচ্ছে। ফলে শহরে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। এছাড়া এইসব রিকশাগুলোর ব্যাটারি চার্জ করতে প্রচুর পরিমাণে বিদ্যুতের দরকার হচ্ছে। এর ফলে দিন দিন শহরে লোডশেডিং বাড়ছে। সরজমিনে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্না ইউনিয়নের টাঙ্গাইল-বাঘিল আঞ্চলিক সড়কের চিলাবাড়ি এলাকায় মা মোটরস কারখানায় গিয়ে দেখা যায় ৩ জন কারিগর ব্যাটারি চালিত রিকশার নতুন অনেকগুলো বডি তৈরি করছে। এদের দুজনকে মালিক রংপুর ও ময়মনসিংহ থেকে ভাড়া করে এনেছে। এছাড়া একজন ১২ বছরের কিশোর কোনো রকম নিরাপত্তা পোশাক না পরেই ওয়েল্ডিংয়ের কাজ করছে। তারা জানায়, প্রতিটি বডি তৈরি করলে ব্যাটারি চালিত রিকশার ক্ষেত্রে ১,২০০ টাকা ও অটোরিকশা তৈরির ক্ষেত্রে ৩,০০০ টাকা করে মজুরি পান। এছাড়া থাকা খাওয়া মালিকের মধ্যে। চিলাবাড়িতেই রয়েছে মা মোটরসের বিক্রয়ের শোরুম। শোরুমের সমানেই সড়কের অপর পাশে ঢাকা থেকে কারিগর এনেছেন রিকশার সিট ও সৌন্দর্য বর্ধনের হুড তৈরির জন্য। এছাড়া রিকশার সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন ধরনের নকশার কাজ করছেন স্থানীয় একজন কারিগর। মা মোটরসের মালিক দুলাল মিয়া একসময় রিকশার মেকার হিসেবে টাঙ্গাইল শহরে কাজ করতেন। বর্তমানে তিনি সেই অভিজ্ঞতা থেকেই ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা তৈরির কারখানা দিয়েছেন। তিনি জানান, এই ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা তৈরির কোনো ধরনের বৈধ অনুমোদনপত্র তার নেই এবং কোনো ধরনের কারিগরি জ্ঞানও নেই। তিনি দীর্ঘদিন রিকশা মেরামত অর্থাৎ মেকারের কাজ করেছেন। সেই অভিজ্ঞতা থেকেই তিনি এই রিকশা তৈরির কারখানা করেছেন। এমনকি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক টাঙ্গাইলের ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে কাজ করার কোনো অনুমোদন আছে কিনা তার কাছে জানতে চাইলে তিনি সে ব্যাপারও না করেন। কোনো ধরনের অনুমোদনের তোয়াক্কা করেন না বলেও তিনি জানান। স্থানীয় ইউপি সদস্য সোহরাব হোসেন জানান, আমার ৬ নং ওয়ার্ডে মা মোটরস নামের একটি ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা তৈরির কারখানা রয়েছে। তবে সরকারিভাবে তাদের এই রিকশা ও অটোরিকশা তৈরির কোনো কাগজপত্র আছে কিনা সেটা আমার জানা নেই। প্রয়োজনে আমি বিষয়টি খতিয়ে দেখব। অ্যাডভোকেট জসিমউদ্দিন, অ্যাডভোকেট মিজানুর রহমান, জুয়েল রানা, সহকারী অধ্যাপক মুহাম্মদ শাহজাহান মিয়া, শিক্ষিকা সেলিনা হোসেন জানান, শহরের প্রয়োজনের অতিরিক্ত ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা চলাচল করছে। এর সাথে প্রতিদিনই যুক্ত হচ্ছে নতুন নতুন নাম্বারবিহীন ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা। ফলে ব্যস্ততম সময় শহর এক প্রকার অচল হয়ে পড়ে। এছাড়া এই ধরনের রিকশা চালকদের কোনো ধরনের প্রশিক্ষণ না থাকায় যত্রতত্র রিকশা পার্কিং ও যাত্রী তোলার ফলে এই যানজট আরও প্রকট আকার ধারণ করে। এইসব অবৈধ ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা তৈরির কারখানা বন্ধ করে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। তাহলে শহরে কিছুটা হলেও যানজট কমবে। সময় নিউজ, বাংলাদেশ।